তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই কথাগুলো সাহাবীদেরকে স্মরণ করাইতেন, তালিম দিয়ে রাখতেন। এজন্য সাহাবীরা এমন নোংরা কাজের মধ্যে কখনোই যাইতেন না, বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জানতে চাই আপনি তো গীবতের আলোচনা করলেন, গীবত থেকে বাঁচার জন্য বললেন, গীবতটা কি আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবতটা কি আমরা শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কাকে বলে আমরা জানতে চাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তোমার কোনো মুমিন ভাই তোমার সামনে উপস্থিত নাই, তোমার কোনো আশেক ভাই তোমার সামনে উপস্থিত নাই, তোমার কোনো একজন পারপ্রতিভাষী ভাই তোমার সামনে উপস্থিত নাই। ওই লোকটাকে নিয়ে তুমি যখন কথা বলতেছ, আর ওই লোকটাকে এমন কথা বলতেছ যে কথাটা শুনলে সে রাগ করবে, কষ্ট পাবে, এই কথাটার নামই হলো গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঠিক আছে তার সম্পর্কে এমন কিছু কথা বললাম যেটা বললে সে কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমন কোনো দোষ তার মধ্যে থাকে তারপরও যদি বলি, আল্লাহর হাবিব বলেন তারপরেও এটার নাম হবে গীবত, বলি না আউযুবিল্লাহ। ধরেন আমরা আজকে জুমার নামাজ যারা পড়ব, এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা, বলেন কার তরফ থেকে? আচ্ছা, আল্লাহ যদি কাউকে না চায়, কারো জীবনে কোনো শক্তি আছে মসজিদ পর্যন্ত আসা? একটু কথা বলেন, আসার কোনো ক্ষমতা আছে? আপনি আসছেন, আপনাকে আল্লাহ আনছে বিদায় আপনি আসতে পারছেন। যারা এখনো আল্লাহ যাদেরকে পাঠায় না, তারা এখনো আসতে পারে না। কারণ আপনার মনের মধ্যে আপনি আজকে একটা চিন্তা করছেন যে আজকে তো জুমার দিন, মসজিদ যেতে হবে, এমন একটা নিয়ত মনের মধ্যে ছিল। এজন্য আল্লাহ আপনার কলবের দিকে তাকাইয়া আপনার অন্তরটা ফলো করে আপনাকে মসজিদে পাঠিয়ে দিয়েছে, বলি না সুবহানাল্লাহ। যারা চিন্তা করছে জুমার দিন নামাজ পড়তে হবে, অন্তরটা দুর্বল, আল্লাহ এখনো তাদেরকে পাঠায় না। আল্লাহ সেদিক থেকে আমাদেরকে মুক্ত রাখছে, বলি না আলহামদুলিল্লাহ। তো ধরেন একজন লোক আজকে জুমার নামাজ পড়লো না, মসজিদ থেকে বের হয়ে আমি শুরু করে দিলাম, হ্যাঁ অমুকে তো আজকে কি জুমার নামাজ পড়তে আসলো না, জুমার নামাজ পড়লো না। কথাটা কি সত্য না মিথ্যা? বলেন কথাটা কি সত্য? আসে নাই, কি জন্য আসে নাই আল্লাহ ভালো জানে, সে ভালো জানে। কিন্তু আমি আপনি বলছি, আল্লাহর হাবিব বলেন এটার নামই হলো গীবত। বলেন এটার নামই কি? কথাটা কি কি সত্য ছিল না? তারপরেও বলা, প্রকাশ করাটার নাম হচ্ছে কি? গীবত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তুমি যখন ওই বান্দাকে এই কথা বলবা, সেটার নাম যদি শোনার পর তুমি বলো তাকে কে, যত তুমি তখন তাকে যখন এই কথা বলবা, অর্থাৎ সে শোনার পর কষ্ট পাই, সেটার নাম হলো গীবত। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছু আচরণ তার মধ্যে আছে যেটা আমরা বলবো এটার নাম কি গীবত? বলে হ্যাঁ হ্যাঁ, এমন কিছু আচরণ তার মধ্যে আছে, তারপরেও তুমি এটা বলতে পারবা না, এটার নাম গীবত। আর যদি এমন কিছু আচরণ তার মধ্যে না পাওয়া যায়, জনগণের কাছে, মানুষের কাছে তুমি প্রকাশ করছো, তাহলে এটার নাম হবে অপবাদ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে তুমি গীবত করছো, 2 নম্বরে অপবাদ দিছো, এই দুইটার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, বলি না আউযুবিল্লাহ। তাহলে আমরা আমাদের মুসলমান ভাইদের দোষগুলাকে গোপন রাখা দরকার আসেনি? জোরে বলেন আছে না নাই? কেন করবেন? যত বেশি গীবত করবেন তত বেশি নেক আমল নষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে একদল লোক দাঁড়াইবে, জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসারও খায় নাই, অর্থাৎ সে মসজিদে কোনোদিন যায় নাই, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? অভাব নাই। আজকে জুমার দিন দেখবেন অনেক মুসল্লি মসজিদে আসে না, আসে না এমন? কথা বলেন না কেন, আসেনি? তা আপনি তারে নিয়ে দাসাদি বাজারে যে কোনো একটা গীবত কইরা ফেলাইছেন, এই কিন্তু পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ে কিভাবে সে নিতেও জানে না, সে তার কলবটা এত নোংরা বানাইছে। তা আমি আপনি যখন দাসাদি বৈশা তারে নিয়ে একটু কথা বললাম, এটার নাম হয়ে গেল গীবত। তো এটার পরিণাম কি হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের ময়দানে তার আমলনামা অনেক ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। কারণ আমি জীবন ভরে কোনোদিন নামাজ পড়ি না, এরপর যদি ভালো নেকি আমল পাই, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে কি জাগবে না? এই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসার খাই না, এত বড় বড় নেক আমল আসলো কোথায় থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দারে তোর জীবনে কোনো নেক আমল কাপাস নাই, কিন্তু অটোমেটিক তোর আমল নামায় নেক এসে উপস্থিত হয়ে গেছে। বলবেন, আল্লাহ এটা কেমন করে? বলবে, অমুক জায়গায় একজন মসজিদে একজন বিশিষ্ট খাদেম ছিল, একজন মুসল্লি ছিল, সব সময় নামাজ পড়তো, আমল কামাইতো। মসজিদের মধ্যে নামাজ পড়িয়া বাজারের মধ্যে যাইয়া তোর গীবত কইতো, এজন্য মসজিদের মধ্যে যাওয়ার পর যে আমলগুলা কামাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নামে গীবত করার কারণে ওই আমলগুলা তোর আমল নামের মধ্যে ট্রান্সফার করে দিছি। আজকে তুই ধনী, সেই বান্দা হয়ে গেছে ফকির। বলি না আউযুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে একদল বান্দা পাওয়া যাবে, তার নেক আমল পরিপূর্ণ থাকবে, জান্নাত তার কোনো বাধা থাকবে না, কিন্তু তারপরেও দেখা যায় আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। বলবেন, হুজুর এটা কেমন করে সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বান্দারা দুনিয়াতে তাইকে অন্যের সমালোচনা করে, অন্যের গীবত গায়, অন্যের কথা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, কাল কিয়ামতের ময়দানে এদের সব আমলনামা বন্টন করতে 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 এক পর্যায়ে বান্দাটা শূন্য হয়ে যাবে, বরঞ্চ সে জাহান্নামের আসামি হয়ে যাবে। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। তাহলে গীবত করা যাবে? আল্লাহ আমাদেরকে সেদিক থেকে হেফাজত করো, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই গীবতকারীর শাস্তি কেমন? আমি আপনার কথা বললে হয়তো কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কারণ আজকে আমরা ইমামদের প্রতি অত আন্তরিকতা নাই, ইমামের প্রতি অত ভক্তি নাই। কেন নাই? কারণ আমাদের ইমামদেরও কিছু দোষ আছে না নাই? কথা বলেন। আমরা 6 জনে 12 রকমের মাসালা দিই, একই মাসালার 36 রকম করে ভাগ করি। তা মুসল্লিরা মনে করে কামসাচ্ছে, হুজুর এক একজনের যে এক এক রকমের কথা হয়, ওরই আপনার বোঝার দরকার নাই। তাই কথা হইল কি, যে আমাদের কথাগুলো আপনাদের সঠিকভাবে শ্রবণ করতে হবে, বিশ্বাসের সাথে একইংয়ের সাথে শ্রবণ করতে হবে। আপনাদেরকে যদি আমরা ভ্রান্ত পথ দেখাই, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আছে না? কথা বলেন। এই নিয়ে আপনাদের ইমানি জজমা, আল্লাহ তাআলা কি আছে না নাই? আছে। ওই আল্লাহ দেখে না আপনাদেরকে আমি কি পথভ্রষ্ট করতেছি কি করি না? দেখে। তাহলে এক নিষ্ঠার সাথে আমল করে যান, আপনাদের বাঁচার সুযোগ আছে। কিয়ামতের ময়দানে আটকায় দেবেন আমাদেরকে, হুজুরের কথা হইনা তো আমল করছি, আল্লাহ আমার কোনো দোষ নাই। কি কথা বুঝেন তো? তো ফাঁসিয়ে দিবেন না? কয় যে ভালো হইলে ফাঁসিয়ে দিয়েন না, যদি খারাপ হই ফাঁসিয়ে দিয়েন। কি কথা বুঝুন তো? না দোনোটা মিলেই ফাঁসিয়ে দিবেন? তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কথা নয়তো আপনাদের সন্দেহ হইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সন্দেহ হয়? কেউ যদি বলেন যে এই কথাটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই কথাটার মধ্যে আমার একটু সন্দেহ হয়, বলতে দেরি আছে, আপনার ঈমান যাইতে দেরি নাই। বলি না নাউযুবিল্লাহ। তাহলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের কাছে বলবো, আপনারা কি শুনবেন? আরো আসতে বলেন, শুনবেন? ভাইও, হাদিসের মর্ম বুঝেন না, হাদিসের বাণী বুঝেন না। সাহাবীরা যখন হাদিসের কথাগুলো, নবীজির কথাগুলো যখন শুনতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে যে কথাগুলো বের হয়, প্রতিটা কথা মনে হয় যেন স্বর্ণের মতো দামি। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই কথা আজও পর্যন্ত দামি, যারা আশিক রাসূল তাদের কাছে এই কথাগুলো দামি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। আমি জান্নাতের মেহমানগুলো দেখলাম এবং জাহান্নামের মেহমানগুলো দেখলাম। জাহান্নামের দিকে আমি তাকাইলাম যখন, আমি দেখলাম একদল লোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা নিজের গোশত কেটে কেটে নিজেরই ভক্ষণ করতেছে। বলি না নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি যখন মেরাজের রাত্রে আল্লাহর কাছে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জান্নাত দেখায়, আমাকে যখন জাহান্নাম দেখায়, জাহান্নামের আসামিদের মধ্যে একদল আসামি আমি দেখতে পারলাম, তারা নিজেদের শরীরের গোশতগুলা কেটে কেটে আবার নিজেরাই খাইতেছে। বলি নাউযুবিল্লাহ। আমি আমার ভাই জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, জানতে চাই এই ঘটনার কারণ কি? ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে, যে উম্মতরা দুনিয়ার জমিনে মানুষের গীবত করবে, মানুষকে নিয়ে শিকায়াত করবে, মানুষকে নিয়ে নিন্দা করবে। ইয়া রাসূলুল্লাহ, যারা এমন আমল করবে কিয়ামত পর্যন্ত তাদের শরীরের গোশত তারা কেটে কেটে খাইবে। বলি নাউযুবিল্লাহ। এই শরীর থেকে গোশত কাটবে, আবার আল্লাহ শরীরে গোশত জয়েন করে দেবে। এই গোশতের স্বাদ তাদের কাছে এত নোংরা মনে হবে, ডাস্টবিনের ময়লা মুখে দিলে যেমন দুর্গন্ধ বের হয়, আল্লাহর হাবিব বলেন তাদের শরীরের গোশতগুলো এমন দুর্গন্ধ বের হবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাদের চলতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করো, বলো না আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তুমি আমাদেরকে গীবতের মতো নোংরা আমল থেকে, বদ আমল থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। শুধু এই কথা নয়, আরেকটা শাস্তি আছে, শুনবেন সবাই? আমরা শুনবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে আমরা আমলও করবো। রাজি আছেন? শুধু শুনলেই চলবে না বাবা, এই শোনার মধ্যে কোনো দাম নাই, সুরের মধ্যে দাম নাই, দাম হচ্ছে নিজের আমলের মধ্যে। আমি আপনাদেরকে সুরের মাধ্যমে বলে যাইতেছি, এক কান দিয়ে শুনলেন, অন্য কান দিয়ে বের করে দিলেন, এই ওয়াজের কোনো দাম নাই। আমাদের দেশের মধ্যে কি ওয়াজ মাহফিল কম হয়? জোরে বলেন, ওয়াজ মাহফিল কম হয়? হেদায়েত কয়জনের হয়? কয়জনে হেদায়েত পায়? কেউ যায় ওয়াজের মধ্যে বাদাম খাইতে, কেউ যায় ফুচকা খাইতে, কেউ যায় বক্তা দেখতে, কেউ যায় সুর দেখতে। আর আমাদের বর্তমানে ওয়াজ মাহফিলের অবস্থা হয়ে গেছে সুরের কণ্ঠের পাগল। আগে দাওয়াত দেওয়ার আগে চিন্তা করে হুজুরের কণ্ঠটা কেমন, এমন আছে না নাই? আচ্ছা, বাহাদুরপুরের হুজুর যখন আপনাদেরকে ওয়াজ করে কি সুর দিয়ে করে? কথা কয় না, সুর দিয়ে করে? তাহলে তার কথার মধ্যে কি মানুষকে হেদায়েত পাইতেছে না? তাইলে সুরের মধ্যে হেদায়েত সবাই পায় না। এজন্য আমরা সুর খুঁজবো না, আগে আমাদের কি কথাগুলো শুনি, কি কথাগুলো ইমাম সাহেব বলে, ওই কথাগুলো আমরা শুনবো, আমল করবো। আল্লাহ তৌফিক দান করবো না আমিন। আগে আমাদের দেশের মধ্যে এত মাহফিল ছিল না, ইদানিং আমরা বর্তমানে যেই মাহফিল দেখি, আপনারা কথা কি একমত আছেন? আগে দেখতাম প্রতি মসজিদে, এলাকায়, মহল্লায় খতমে ইউনুস হতো, এটাকে সাবা খতম বলে, খাজে খতম বলে। তো এখন কি এগুলা আছে? এখন এগুলা বন্ধ করে ওয়াজ মাহফিল দিয়ে দিস। বালা মুসিবত কি কমছে না বাড়ছে? এজন্য এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলো না আমিন। দ্বিতীয় নাম্বারে যে কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, ও সাহাবীরা শোনো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নাম দেখাইলেন, আমি ওই জাহান্নামের মধ্যে আরেক দল লোক দেখতে পেলাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন লোক তারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম তারা নিজের নখ দিয়ে নিজের শরীরটাকে আঁচড়াইতেছে এবং শরীর থেকে রক্ত বের হইতেছে, তাদের কোনো রকমের শান্তি নাই, তারা শুধু চুলকাইতেছে, শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলতেছে। আমি প্রশ্ন করলাম, জিব্রাইল, তাদের শাস্তি এমন হইতেছে কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নখগুলা সাধারণ কোনো নখ নয়, এই নখগুলো হলো জাহান্নামের আগুন দিয়ে পিতলে তৈরি করা নখ। এই নখ কিয়ামত পর্যন্ত তাদের হাতের মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত এই আযাব তাদের শরীরের মধ্যে চলতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? আচ্ছা, অ্যালার্জির একটা রোগ সমাজের মধ্যে আসেনি? জোরে বলেন, আছে? এই অ্যালার্জির সমস্যা যার আছে, হ্যাঁ বুঝে চুলকানির মজা কত। কথা বুঝেন না? অ্যালার্জি নাই এমন কেউ নাই বর্তমানে, অ্যালার্জির সমস্যা নাই এই লোক পাওয়া যায় না। তো অ্যালার্জি উঠলে আমরা যেমন ডাইনাতে বামাতে চুলকাই না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম তারা দুই হাতে তাদের শরীর, মুখ সবগুলা শুধু হাসলাইতেছে। আর আমরা চুলকালে তো একটু ব্যথা পাইলে আর চুলকাই না, কিন্তু তাদের কোনো থামাতামি নাই, তারা শুধু চুলকাইতেছে আর চুলাইতেছে, রক্ত বের হইতেছে। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল তাকে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ,
এই শাস্তিটা একদিন নয়, 2 দিন নয়, এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত তাদের থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য তাদের এই শাস্তি? আল্লাহর হাবিব এই কথা বলার পর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা রাস্তায় রাস্তায় বেড়ায়া মানুষের সমালোচনা আর গীবত করেছেন, এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে রেখেছেন। বলেন আউযুবিল্লাহ। কি ভাই আর গীবত করব? জোরে বলেন, করব? আল্লাহ তুমি আমাদেরকে গীবত থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে গীবতের আমল থেকে, গীবতের মতো নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, গীবত করা যাবে না। এজন্য গীবত যে করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে সুদ হালাল না হারাম? অনেকে ওয়াজ বুঝেন না, সুদ কি হালাল না হারাম? আল্লাহর হাবিব বলেন, সুদ হলো হারাম, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো এই সুদের চাইতেও ভয়ঙ্কর নোংরা। বলি না আউযুবিল্লাহ। তাহলে সুদের চাইতে নোংরা কি? গীবত। চিন্তা করছেন? যেখানে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুদ খায় সে যেন 70টা গুনাহ করলো, তার মধ্যে সবচেয়ে ছোট যেই গুনাহটা সেটা হচ্ছে মায়ের সাথে বিবাহ করা। বলি না নাউযুবিল্লাহ। তো তার চাইতো নিকৃষ্ট গুনাহ কি? গীবত। বলেন কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। বলেন আমিন। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাইতেছেন। আমি আপনি তো কত কবরের পাশ দিয়ে যাই, কোনোদিন কবরবাসীর কান্নার আওয়াজ শোনেন? এই আওয়াজটা জিন এবং ইনসান 2টা জাতি ছাড়া সব পশু পাখি 18,000 মাখলুকা শুনতে পায়। অনেক সময় দেখবেন গরু ছাগল যদি কবরের পাশে রাখে, দেখবেন লাফালাফি করে, আছে না নাই? তারা কবর আযাবের শব্দ তাদের কানে পায়, তা আমরা পাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাইতেছেন, সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে দাঁড়ায় গেলেন, জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এই যে 2টা কবর দেখতেছো, 2টা কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আযাব হয় জানতে পারি? বলে, 2 জনের কবরের মধ্যে 2 রকমের আযাব হইতেছে, 2 জনের কবরের মধ্যে 2 কারণে 2 জন শাস্তি পাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই তাদের গুনাহগুলা কি? আল্লাহর হাবিব বলেন, বড় কোনো গুনাহ নয়, ছোট ছোট গুনাহগুলা তারা মনে করে যেই গুনাহগুলা করছে, ওই 2টা গুনাহ তাদেরকে আজকে জাহান্নামী বানায়া দিয়েছে। 1 নাম্বার গুনাহ হলো, এক বান্দা না ওযু করছে, সব সময় সে নামাজ পড়তো, সব করতো, কিন্তু প্রস্তাব করে কোনোদিন সে পানি খরচ করতো না। সব সময় প্রস্তাব করে করে সে পানি খরচ না করে চলতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই শাস্তি কবরের মধ্যেই দিতেছেন। বলি না আউযুবিল্লাহ। আরেকজনের শাস্তি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2য় নাম্বার যেই বান্দাটার কবরের মধ্যে আযাব হইতেছে, সাহাবীরা শোনো, 2য় নাম্বার সে আযাবটা হচ্ছে, সে দুনিয়ার জমিনে থাইকা মানুষের গীবত আর সমালোচনা করত, এজন্য কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব আল্লাহ জ্বালায়া দিয়েছে। বলে না আউযুবিল্লাহ। তাহলে গীবত করলে কবরও শান্তি নাই, দুনিয়া তো শান্তি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলো না আমিন। অন্যের দোষ কখনো বলবেন না। আমাদের মা বোনদের মধ্যে এই গীবতটা সবচেয়ে বেশি। আমাদের ভাইদের মধ্যে, বাবাদের মধ্যে আছে, তবে তাদের একটা নির্দিষ্ট স্থান আছে, সেটা হয় বাজার নয়তো দোকান। এগুলো করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বলো না আমিন। দোকানদারে বসলে, বাজারে বসলে কথা কম বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিসের হেফাজত যে করবে, আমি নবী তাকে নিয়ে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। একটু জবান দিয়ে বলেন তো, কয়টা জিনিস? 2টা। আরেকবার বলেন, কয়টা? 2টা। যেখানে যান সেখানে যদি কেউ প্রশ্ন করে, কয়টা? 2টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা জিনিস কি জানতে চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো জিহ্বা যদি কেউ হেফাজত রাখতে পারে, জিহ্বাটা যদি কেউ সংযত রাখতে পারে, জিহ্বাটা যদি কেউ হেফাজত রাখতে পারে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ।
নবী যার জিম্মাদার হয় বলেন তো তার কোনো চিন্তা আছে? দুইটা গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা কাজ করো, জিম্মাদার আমি আল্লাহ, আল্লাহর হাবিব নিয়ে যাইলাম, বলি না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কাজ কি? জিহ্বাকে হেফাজত করা। এই জিহ্বা দিয়ে তো আমরা গীবত করি, কি বলেন? যার জবান নাই, যে কথা বলতে পারে না, বলেন তো সে কি এই জিহ্বা দিয়ে কথা বলতে পারে? তাহলে বাইচা গেছে না? বাইচা গেছেনি? একদিক থেকে বাইচা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার যেই কথা, যদি কেউ নিজের লজ্জার স্থানকে হেফাজত রাখতে পারে, সৎ চরিত্র থাকে, তাহলে আমি নবী গ্যারান্টি দিলাম, আমি রাসূল তাদেরকে নিয়ে একসাথে জান্নাতের মধ্যে যাব, বলি সুবহানাল্লাহ। তাহলে এই জিহ্বাকে হেফাজত করতে হবে, সমালোচনা গীবত করা যাবে না, এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আর আপনি কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, একটা জায়গায় বসছেন, দোকানদারে বসার পর অনেক সময় অনেক কথা উঠে না? কথা বলেন। এই বর্তমান দেশের দোকানগুলো হচ্ছে একটা সংসদ, দুনিয়ার যত কথা আছে সব দোকানে উঠে কি উঠে না? আপনি শুনছেন আল্লাহর হাবিব বলেন, আপনি চুপ থাকেন, মাংস মাতা না যা। যে বান্দা চুপ থাকে, আল্লাহর হাবিব বলেন, সেই বান্দা নাজাত পেয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, আপনি দেখতেছেন একজন মানুষ আরেকজনের সমালোচনা করতেছে, গীবত করতেছে, এখন আপনার কাজ কি? তাকে এক নম্বর কাজ হলো বাধা দেওয়া। বাধা দেওয়ার পর যদি সে আপনার কথা না মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইলে তুমি সেখান থেকে সরে যাও। সেখান থেকে সরে যাওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর যদি এই কথা বলার পরেও তুমি থাকো, ওই বান্দা সমালোচনা করে যতটুকু নেক আমল বন্ধ করেছে, যতটুকু গুনাহ কামাইছে, তুমি বান্দা শুইনাও ততটুকু কামাইছো, বলি না আউযুবিল্লাহ। কথা বুঝেন তো? তাহলে চিন্তা করেন এটা কত বড় একটা জঘন্যতম অপরাধ। আল্লাহ আমাদের সেদিক থেকে হেফাজত করে, বলুন আমিন। এরপরে অন্যের দোষ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো মানুষ যদি একটা মানুষের দোষ গোপন রাখে, কয়টা দোষ গোপন রাখে? আমরা তো মনে করেন একজনের দোষ প্রকাশ করতে পারলে আমি ভাগ্যবান। আমি একজনের দোষ গোপনটাকে প্রকাশ করতে পারলে, একজন আমার কাছে একটা কথা বলছে, ভাই আমি আমার পার্সোনাল একটা কথা আপনার সাথে বলি, বল। শোনার সময় দেখবেন মনোযোগ দিয়ে শুনে, তো বিপদে পড়ছেন, জাগা মতো আপনারা এমনভাবে ধরবো যে আপনার ওই গোপন কথাটা বাস্তব করে দেয়, এমন আছে না নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো দোষ গোপন রাখে, একটা দোষ গোপন রাখে, কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি একটা বান্দার দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ৭০টা দোষ গোপন রাখবেন, সুবহানাল্লাহ। কয়টা? আচ্ছা, আমার আপনার দোষ নাই? আরে এই দুনিয়ার কেউ না দেখুক, আমি ইমাম সাহেব কি দোষ করি না করি, আপনারা দেখেন আর না দেখেন, দেখেন কি? তো ওনার কাছ থেকে বাঁচা দরকার আছে না? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা মানুষের দোষ একবার প্রকাশ করে, কিয়ামতের ময়দানে ৭০টা দোষ আল্লাহ তার প্রকাশ করবে, বলি না আউযুবিল্লাহ। তাহলে বাঁচা দরকার আসেনি? দ্বিতীয় নাম্বার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো দোষ নিয়ে সমালোচনা করে, কারো দোষ নিয়ে কারো সম্মানের মধ্যে আঘাত করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই তাকে বেইজ্জতি করে দেয়। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম যেখান থেকে বেইজ্জতি শুরু করে সেটা হলো নিজের ফ্যামিলি থেকেই তাকে বেইজ্জতি শুরু করতে করতে দুনিয়ার সব মানুষের তাকে আল্লাহ বেইজ্জতি করায় দেয়, বলি না আউযুবিল্লাহ। দেখবেন এমন কিছু লোক সমাজের মধ্যে আছে, অন্যের সমালোচনা করে, গীবত গায়, ঘরের মধ্যে শান্তি নাই, আছে না নাই? ঘরের বিবি তার 4 পয়সার দামও দেয় না। কেন দেয় না? কারণ ওই যে আল্লাহ তাআলা বলছেন, যে অন্যের গীবত সমালোচনা করবে তার ফ্যামিলি দিয়ে তারা সর্বপ্রথম আমি বঞ্চিত করব, লাঞ্ছিত করব, বলেন না আউযুবিল্লাহ। এবার আসেন যে আল্লাহ তাআলা প্রশ্ন করছে আপনাদেরকে, আপনারা উত্তর দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে প্রশ্ন করছে, আপনারা উত্তর দেওয়ার জন্য রাজি আছেন? আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত পছন্দ করো? আপনারা কি করেন? তিনজনে কয় না, বাকি সবাই মনে পছন্দ করে। আমি আবারও বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে প্রশ্ন করছেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত পছন্দ করো? আবার বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত পছন্দ করো? করি না। একটা ভাই মারা গেছে, আরেকটা ভাই কি তার গোশত কাইটা রান্না করে খাওয়ার মতো কোনো রকমের সাহস আছে?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইছেন যে বান্দা দুনিয়ার জমিনে তাইকা অন্য মানুষের সমালোচনা করলো সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো, বলি না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যতগুলা কথা বলছি সবাইকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। গীবতের মতো ভয়াবহ নোংরা আমল থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যতগুলা কথা বললাম আপনাকে আমাকে সর্বোত্তম হেদায়েত দান করে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।